বৃন্দাবনে সজীব গোস্বামী পাদের চরণে আছাড়িয়া পড়ল দুঃখী। প্রভু প্রভু, জীব গোস্বামী পাদ বলছে, কি এ কি, কে বাবা তুমি? আগে প্রভু, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। সে কি গো, কৃষ্ণের দাস কি আবার কখনো দুঃখী হয় নাকি? বলছে আগে না প্রভু, আসলে আমার দীক্ষাকালে আমার গুরুদেব আমার নাম রেখেছিলেন কৃষ্ণদাস, আর জন্মাবার পরে আমার পিতা মাতা নাম রেখেছিলেন দুঃখী। তাই যখনই কেউ আমার নাম জিজ্ঞাসা করে আমি বলি আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বেশ বেশ বেশ, তো বাবা তোমার এখানে আসার উদ্দেশ্য কি? আগে আগে প্রভু, আমি এখানে এসেছি আমার শ্রী গুরুদেবের আদেশে। বলছে ও, তো বাবা তোমার গুরুদেবের নাম কি? আগে প্রভু, আমার গুরুদেব হলেন হৃদয় চৈতন্য প্রভু। চমকে উঠেছে, এই কে আছিস? আরে এক্ষুনি দুঃখীকে বসতে দে, ওর জন্য প্রসাদ নিয়ে আয়, ওর জন্য প্রসাদের ব্যবস্থা কর। হতচকিত হয়ে গেছে কৃষ্ণদাস। বলছে কি প্রভু, আপনি আমার গুরুদেবের নাম শুনে এইভাবে চমকে গেলেন কেন? আপনি আমাদের এইভাবে খাতির যত্ন করছেন? যা, তোমার খাতির যত্ন করবো না তো কার করবো বলো তো বাবা? তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য বলে কথা, তুমি কি জানো তার মাহাত্ম্যের কথা? আচ্ছা কি না গুরুদেব, আমি তো জানি না। বলছে শোনো, তোমার গুরুদেব অর্থাৎ হৃদয় চৈতন্য প্রভু, তার যে গুরুদেব তিনি ছিলেন গৌরী দাস পণ্ডিত। তোমার গুরুদেবের নাম কিন্তু প্রথম পর্যায়ে হৃদয় চৈতন্য ছিল না, নাম ছিল হৃদয় আনন্দ। একবার কি হলো, এই গৌরী দাস পণ্ডিত তার সমস্ত আশ্রমের দায়িত্ব তোমার গুরুদেব হৃদয় আনন্দের উপর সমর্পণ করে দিয়ে বললো, হৃদয় রে, তোকে এই আশ্রমের আমি সমস্ত দায়িত্ব দিয়ে আমি চললাম তীর্থের উদ্দেশ্যে। দেখিস বাবা, যেন কোনো মূল্যে আশ্রমের কোনো সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, এই বলে তিনি চললেন তীর্থের উদ্দেশ্যে। আর অপরদিকে হৃদয় আনন্দ নিজের বুক দিয়ে আশ্রমকে আঁকড়ে রেখেছে। 1 বছর হয়ে গেছে তিনি আর ফিরছেন না। অন্যদিকে সেই আশ্রমের উৎসবের তিথি এসে উপস্থিত। সঙ্গে সঙ্গে হৃদয় আনন্দ মনে মনে ভাবছে, তাই তো, গুরুদেব নেই বলে আমি আশ্রমের উৎসবটা করবো না, তা কি করে হয়? গুরুদেব ফিরে এসে যদি দেখে যে আমি উৎসব পালন করছি না, তখন তো আমার গুরুদেব বলবে, ওদের হৃদয়, ওদের আমি নেই বলে তুই আশ্রমের উৎসবটুকু পালন করলি না বাবা। তখন আমি গুরুদেবকে কি জবাব দেবো? না 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 না, আমাকে উৎসব পালন করতে হবে। এই বলে হৃদয় আনন্দ কি করলেন না, ধুমধাম করে উৎসবের আয়োজন করেছে। আর সেই মুহূর্তে সেই উৎসবের তিথিতে গৌরী দাস পণ্ডিত সে উপস্থিত হয়েছে। আর এসে দেখছে হৃদয় আনন্দ খুব ধুমধাম করে পুজোর অর্চনা করেছে, উৎসবের আয়োজন করেছে, আর তাই দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে। সামনে দেখতে হৃদয় আনন্দ দাঁড়িয়ে আছে, আর একটি বেত্রদণ্ড নিয়ে যে হৃদয় আনন্দকে মারতে উদ্যত হয়েছে। সঙ্গে সঙ্গে হৃদয় আনন্দের হৃদয় মাঝে দেখে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে দেখছে নিতাই গৌর দুই ভাই নৃত্য করছে। আহা, সঙ্গে সঙ্গে বক্ষে জড়িয়ে ধরে বলছে, রে হৃদয়, আমি নিতাই গৌরের পার্ষদ হয়ে আমি তাকে বক্ষে রাখতে পারলাম না, তুই আমার শিষ্য হয়ে তাদেরকে বক্ষে রেখেছিস। ওরে বাবা, যে হৃদয়ে স্বয়ং নিতাই গৌর থাকে সেই হৃদয়ের তো নাম শুধু হৃদয় আনন্দ হতে পারে না। তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য। আর জীব গোস্বামী পাদ বলছেন যে সেই অবধি তোমাদের গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য। আর সেই হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য তুমি, তোমার খাতির যত্ন করবো না তো কার করবো বলতে পারো? তো বাবা, তুমি যে এখানে এসেছো, তোমার গুরুদেব তোমায় কি বলেছেন? যে প্রভু আমার গুরুদেব বলেছেন আপনার থেকে কৃষ্ণ সেবার শিক্ষাটা নিতে। বলছি, ও দুঃখী, তুমি কৃষ্ণ সেবা করবে? বেশ 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 বেশ,
এবার কৃষ্ণদাস বলছে যে কিন্তু গুরুদেব, প্রভু বলছিলাম যে কৃষ্ণ সেবার তো অনেক রকম নিয়ম আছে, প্রায় 64 রকম তার প্রকারভেদ, তা কোন সেবাটা আমি করবো আপনি যদি আমায় একটু কৃপা করে বলেন। বলছি ও বেশ বেশ, এই যে দেখছো সোনার ঝাঁটা, এই সোনার ঝাঁটা নিয়ে তুমি নিকুঞ্জ বনে গিয়ে ঝাঁট দাও, এইভাবে তোমার কৃষ্ণ সেবার শিক্ষাটা শুরু হোক। এই সোনার ঝাঁটা নিয়ে নিকুঞ্জ বনে গিয়ে ঝাঁট দিচ্ছে আর বদন ধরে বলছে, অজয় জয় শ্রী গুরু প্রেম কালপ তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু অদ্ভুত যাহা কো পরকাশ, অদ্ভুত যাহা তো পরকাশ, আমার গুরু রূপে অদ্ভুত প্রকাশ, 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 অদ্বয় ব্রহ্মানন্দ নন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্বৈ নন্দের নন্দনে আমার গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্ভুত যাহা কো পরকাশ, অদ্ভুত যাহা তো প্রকাশ। জানি তাই খুব মন দিয়ে পত্রী আস্বাদন করুন। দেখি মায়েরা একটু হাত তুলবেন কাদের গুরুচরণ আশ্রয় হয়েছে, দেখি কাদের গুরুচরণ আশ্রয় হয়েছে। যায়নি তাই, বেশ 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 বেশ, খুব ভালো। দেখুন গুরু কি বস্তু একটু জানতে হবে, কি বস্তু গুরু। যারা গুরুচরণ আশ্রয় করেছেন খুব মন দিয়ে গুরুচরণকে বক্ষে ধরে রেখে একেবারে পত্রী আস্বাদন করবেন বাবা। গুরু কি বস্তু জানতে হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, একবার কি হয়েছে, 10 জন ব্যক্তি কি হয়েছে না, একবার ঝড় বৃষ্টির রাতে এক কুঁড়ে ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। কুঁড়ে ঘরে 10 জন আশ্রয় নিয়েছে। প্রচন্ড বজ্রপাত হচ্ছে, প্রচন্ড, একদম যাকে বলে এক হাত ছাড়া বজ্রপাত হওয়া, সেই বজ্রপাত হচ্ছে। সেই 10 জন মনে মনে করছে যে নিশ্চয়ই আমাদের এই 10 জনের মধ্যে এমন একজন কেউ আছে যে পাপী, হরিবল, একজন আছে যে নিশ্চয়ই বড় পাপী, তার জন্যই এত বজ্রপাত হচ্ছে। সামনে একটি বট গাছ দাঁড়িয়েছিল, একজন বলছে ভাইয়া, কি হয়েছে ভাইয়া, যে শোনো আমরা তো আমাদের মধ্যে নিশ্চয়ই একজন কেউ পাপী আছে যার জন্য এই বজ্রপাত হচ্ছে, আমরা এক কাজ করব। না কি কাজ? তা ভগবান নিশ্চয়ই চাইছেন যে আমাদের মধ্যে যে পাপী তাকে ধ্বংস করতে। ওই দেখো, ওই যে দেখছো বট গাছটি, ওই বট গাছ আমরা প্রত্যেকে একবার করে ছুঁয়ে আসবো, আর যে আমাদের মধ্যে পাপী আছে তার মাথায় বজ্রপাত হয়ে যাবে। বলছে বেশ বেশ, তাহলে তাই হোক। এই বলে প্রত্যেকে গিয়ে একবার করে সেই বট গাছ ছুঁয়ে আসছে। এরকম দেখতে দেখতে 9 জন বট গাছ ছুঁয়ে নিয়েছে। আর শেষ যে ব্যক্তি আছে তিনি মনে মনে ভাবছেন যে আহা প্রভু, আমি কি তাহলে এতই পাপী যে আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হব? বেশ, তাই যদি হয় তাহলে আমার মাথাতেই বজ্রপাত হোক। আর এই সঙ্গে সঙ্গে গিয়ে তিনি যেই বজ্রপাতের আকাঙ্ক্ষা করে গেছেন যে আমার মাথাতেই বজ্রপাত হোক, যেহেতু আমি পাপী, সঙ্গে সঙ্গে তিনি যেই গিয়ে সেই বট গাছটি স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে কি হলো জানেন? বাকি 9 জন যারা ওই বট গাছ স্পর্শ করে কুঁড়ে ঘরে চলে গেছে, সেই কুঁড়ে ঘরের উপরে সঙ্গে সঙ্গে বজ্রপাত হয়ে গেছে। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে ব্যক্তি যার মাথায় বজ্রপাত হলো না, বাদ বাকি 9 জনের মাথায় বজ্রপাত হয়ে গেল, এর থেকে কি শিক্ষা নিতে পারি? এক্ষুনি বললাম না গুরুকে। দেখুন ওই যে 9 জন ব্যক্তি, ওই একজন ব্যক্তির ছত্র ছায়ায় থেকে ওই বজ্রপাতের হাত থেকে রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে। যখনই তার আশীর্বাদের হাতটা তার মাথা থেকে সরে গেল, এই 9 জনের মাথা থেকে, সঙ্গে সঙ্গে তাদের মাথায় বজ্রপাত হয়ে গেল।
গুরু হচ্ছেন সেই ব্যক্তি যার ছত্র ছায়ায় থাকলে আমরা সর্বদাই সুরক্ষিত থাকি। নিতাই গৌর হরি বল। আমার অজ্ঞান আধার দূর করিলে, আমার অজ্ঞান আধার দূর করিবে, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে অজ্ঞান আধার দূর করিলে, আমার জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে অজ্ঞান আধার দূর করিবে। অযাচিত মোহেন পতিত হেরি জপহু, অযাচিত মোহন পতিত হেরির পুহ, যাচি দেওল হরিনা, যাচি দেওয়াল হরিনা, যেচে সে দেহরি নাম দিয়েছে, সে হরি নাম দিয়েছে। অধম পতিত জেনে যেচে সে দেহরি নাম দিয়েছে, ওই অদম পতিত জেনে যেতে সে দেহরি নাম দিয়েছে। সোনার ঝাঁটাকে বক্ষে ধরে বলছে, ঝাঁটাবে আমি কৃষ্ণ সেবার কিবা জানি, আমি কৃষ্ণ সেবার কি জানি, তুই যেন কৃপা করে কৃষ্ণ সেবায় লাগিস। এবারে সোনার ঝাঁটা নিয়ে নিকুঞ্জ বনে ঝাড় দিচ্ছে আর বদন ভরে বলছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এই ঝাড় দিতে দিতে দেখছি নিকুঞ্জ বনের মাঝে একটি সোনার নুপুর চকচক করছে। আচ্ছা কি কারণ নুপুর গো? দেখি আমি তো স্পর্শ করি গিয়ে, আর যেই স্পর্শ করেছে সাদা শরীর শিহরিত হলো। আচ্ছা কি এই তো নিশ্চয়ই অনেক বড় ভক্তের নুপুর। না না না, আমার কাছে রেখে দিই, আমি গুরুদেবকে গিয়ে ফিরিয়ে দেবো, যার নুপুর সে নিয়ে চলে যাবে। আবার গিয়ে ঝাড় দিচ্ছে আর বলছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, উলুধ্বনি জয়ধ্বনি শ্যাম জয় জয় গিরিধারী। এই নিকুঞ্জবন ঝাড় দিতে দিতে নুপুর খুঁজে পেলাম। অন্যদিকে রাধা রানী তার গোবিন্দের সাথে নিত্য লীলা শেষ করে কুঞ্জে ফিরে দেখছেন তিনি তার বাম চরণের নুপুরটা হারিয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে বলছে, ললিতা রে, ললিতা ললিতা। সঙ্গে সঙ্গে ললিতা ছুটে এসে বলছে, কি রাধে, কি হয়েছে, কি হয়েছে রাধে, এইভাবে চিৎকার করছিস কেন? তুই দেখ না ললিতা, আমি আমার বাম চরণের নুপুরটা কোথায় হারিয়ে ফেলেছি, আমি আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা এই তো নয়, তুই রাধে এই রাজার মেয়ে হয়ে একটা নুপুরকে ঠিক করে গুছিয়ে রাখতে পারিস না? বলছে, জানা জানা ললিতা, দেখ না আমি কোথায় খুলে এসেছি, নিশ্চয়ই ওই নিকুঞ্জ বনের মাঝে আমি ফেলে এসেছি।
বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে দেখছি। বলছে আচ্ছা রাধে, কিন্তু আমি তো ললিতা, আমি গেলে ব্রজবাসীগণ আমায় চিনে ফেলবে না? বলছে আহা হা, তুই ব্রজবাসী হয়ে যাবি কেন? তুই তো যাবি ব্রজের একজন সামান্য বালিকা হয়ে। বলছে বেশ বেশ বেশ। এই বলে ওই রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া। রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া, রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া। রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে। আরে সে কি দেখছে আগে বাবাজি নয়ন জলে বদন ভাসিয়ে বলছে জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। বাবাজি, ও বাবাজি, চমকে গেছে কৃষ্ণদাসে। কি নিকুঞ্জ বন মাঝে এমন মধুর কণ্ঠস্বর কার? আর যেই বদন ফিরে তাকিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে এক অপূর্ব রূপের লাবণ্যময়ী ব্রজ বালিকা দাঁড়িয়ে আছে। কি কে মা তুমি? আগে বাবাজি, আমি এই বৃন্দাবনেরই সামান্য একজন ব্রজ বালিকা। ও তা মা, তুমি এখানে কি করছো? নাকি বাবাজি, আমি না আমার বাম চরণের নুপুরটা হারিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে মা দেখো, এই আমরা কত দূর দূরান্ত থেকে এখানে আসি ভজন সাধন করতে, আর তোমরা এই বৃন্দাবনের ব্রজ বালিকা হয়ে মিথ্যা কথা বলছো। বলছে আমি মিথ্যা বলছি? বলছে হ্যাঁ তুমি মিথ্যা কথাই বলছো। কেন বাবাজি? বলছে দেখো মা, তুমি যদি সত্যি কথাই বলবে তাহলে তোমার দুই চরণের নূপুর এলো কোথা থেকে? চমকে গেছে ললিতা। চমকে কি ভাবছে তাই তো, এ বাবাজি তো আর যে সে বাবাজি নয়। আরে হৃদয় চৈতন্য প্রভুর দীক্ষা শিষ্যার জীব গোস্বামী পদের শিক্ষা শিষ্য বলে কথা। সঙ্গে সঙ্গে বলছে যে না 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 বাবাজি, আসলে আমার একটু বলতে ভুল হয়ে গেছে, আসলে ওটা আমার নয়, আমার সখীর চরণের নূপুর। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সখীর চরণের নূপুর তাই না মা? বলছে হ্যাঁ বাবাজি, ওটা আমার সখীর চরণের নূপুর। বলছে বেশ, তাহলে ওটা যদি তোমার সখীর নূপুর হয় তবে তবে তোমার সখীকে তুমি সাথে করে নিয়ে এসো। চমকে গেছে, এই বাবাজি বলে কি আমার সখীকে নিয়ে আসতে? আরে আমার সখী যে স্বয়ং রাধা রানী। ভাবে বিভোর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবাজি বলছে ও মা, কি ভাবছো এত? শোনো, তুমি তোমার সখীকে তোমার সাথে করে নিয়ে এসো। তোমার সখী যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে যে এই নূপুর তারই, তবেই এই নূপুর আমি ফেরত দেব, নাচেত নয়। এই সঙ্গে সঙ্গে কি করছে, মনের দুঃখে কুঞ্জে ফিরে গিয়ে রাধা রানীকে বলছে রাধে, আরে জানিস রাধে, বৃন্দাবনের মাঝে নিকুঞ্জ মাঝে কোন এক বাবাজি এসছে, এসে ঝাড় দিচ্ছে, সে তো নূপুর খুঁজে পেয়েছে। আমি কত করে বললাম দাও না গো, সে বাবাজি কিছুতেই দিতে রাজি হলো না। বললো তোমার সখীর নূপুর, তোমার সখীকে নিয়ে এসো, তবেই আমি এই নূপুর দেব। সে কি রে, আমি এখন কি করে যাবো বলতো? আমি যে রাধা রানী, আমাকে গেলে যে ব্রজবাসীরা চিনে ফেলবে। বলছে আহা, এই তো নয়, তুই কি বোকা, তুই দেখ, তুই আমাকে বললি ওই ব্রজবাসীর ছদ্মবেশে যেতে, ব্রজবালিকার ছদ্মবেশে যেতে, তুই ওই ব্রজবালিকার ছদ্মবেশেই যাবি। বলছে বেশ বেশ বেশ। এই বলে সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, ওই ললিতারে সঙ্গে লইয়া শ্রী রাধা চলিলা গাইয়া। ওই ললিতার
সঙ্গে লইয়া শ্রীরাধা চলিল ধাইয়া ললিতার সঙ্গে লইয়া শ্রীরাধা চলিলা ধাইয়া ললিতার সঙ্গে লইয়া শ্রীরাধা চলিল ধাইয়া আইলেন নিকুঞ্জের বনে 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 আইলেন নিকুঞ্জের বনে। আরে সে কি দেখছে এক বাবাজি নয়নজলে বদন ভাসিয়ে বলছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী উলুধ্বনি জয়ধ্বনি জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম 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 জয় জয় গিরিধারী বাবাজি ও বাবাজি চমকে উঠেছে কৃষ্ণদাসে কি নিকুঞ্জ বনমাঝে এমন মধুর কণ্ঠস্বর এত মধুর কণ্ঠস্বর তো আমি এর পূর্বে কখনো শুনিনি নয়ন মেলে দেখছে এক অপূর্ব রূপের লাবণ্যময় ব্রজ বালিকা দাঁড়িয়ে আছে বলছে কি মা কে তুমি নাকি বাবাজি আমি এই বৃন্দাবনের সামান্য একজন ব্রজ বালিকা বলছে ও আচ্ছা 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 তারপর তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো নাকি বাবাজি আমি না আমার বাম চরণের নুপুরটা হারিয়ে ফেলেছি আপনি তো পেয়েছেন আপনি দয়া করে আমার নুপুর আমায় ফেরত দিন বলছে হ্যাঁ মা একটা নুপুর আমি পেয়েছি বটে তবে কি সেটা তোমারই চরণের নুপুর বলছে হ্যাঁ বাবাজি ওটা আমারই নুপুর আমায় দিয়ে দিন বলছে বেশ 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 জয় নিতাই মায়েরা চঞ্চল হবেন না বৃষ্টি হোক অসুবিধা নেই জয় নিতাই মন দিয়ে কীর্তন আস্বাদন করুন হরি বল জয় নিতাই জয় গৌর বলছে হ্যাঁ মা ওটা ওটা আমি তোমারই নুপুর বেশ তোমাকে আমি ফেরত দিয়ে দেবো কিন্তু তোমাকে যথাযথ প্রমাণ দিতে হবে বাবাজি কি প্রমাণ দিতে হবে যে শোনো মা আমি তোমাদের নুপুর মিলিয়ে দেখবো সঙ্গে সঙ্গে ললিতা বলছে সে কি বাবাজি তুমি দেখছো না আমার সখীর এক চরণে বাম চরণে নুপুর নেই অথচ দক্ষিণ চরণে নুপুর আছে তাহলে এতেই প্রমাণিত হয়ে গেল যে ওটা আমার সখীরই চরণের নুপুর বলছে না না এত সহজে কোথায় প্রমাণ হবে আমাকে মেলাতে দাও তোমার সখীর চরণের নুপুরের সাথে আমার কুড়িয়ে পাওয়া নুপুরটা আমি মিলিয়ে দেখি যদি মিলে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে বেশ তুমি মিলিয়ে দেখো এই বলে মিলিয়ে দেখছে হ্যাঁ যেখানে যেমন চিহ্ন সেখানে তেমন বলছে কি গো বাবাজি ললিতা বলছে কি গো বাবাজি মিলল তো বলছে না 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 কিছুই মূল্য না এত সহজে প্রমাণ হলো না যে ওটা তোমার সখীরই চরণের নুপুর আরে এমন তো হতে পারে যে যার চরণের নুপুর সে রাত্রে গিয়ে ঘুমিয়েছে তার চরণ থেকে তুমি চুরি করে নিয়ে এসে তোমার সখীকে পরিয়ে নিয়ে চলে এসছো বলছে বেশ তাহলে কিভাবে প্রমাণিত হবে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে একটা উপায় আছে না কি উপায় যে শোনো মা আমি সাদা নিকুঞ্জ বন ঝাঁট দিয়ে দিলেও যে স্থান থেকে এই নুপুরটা পেয়েছি সেই স্থানটা ঝাঁট দিইনি সেই স্থানে যার চরণের নুপুর সেই ধুলার উপরে তাদের চরণ চিহ্ন রয়েছে তোমার সখীর চরণ চিহ্নের সাথে সেই চরণ চিহ্ন যদি মিলে যায় তাহলে এই নুপুর আমি তোমায় দিয়ে দেবো সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ললিতা এ বাবাজি যে এখন আমার চরণ চিহ্ন দেখতে বলছে ললিতা বলে দে 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 দেখিয়ে দে দেখিয়ে দে আরে না দেখালে তুই তো এই নুপুর ফেরত পাবি না বলছে ওরে ঋষি উনি বাবাজি ছাড়া আমার যে এই নুপুর আমার যে চরণ ধুলি আমার যে চরণ চিহ্ন কেউ দেখেনি আর এই বাবাজি বলছে নাকি যার চরণ চিহ্ন ধুলিতে পড়ে আছে নাকি
মিলিয়ে দেখলেই তার হয়ে যাবে। কিন্তু দেখ, প্রথম প্রথম মুনি ঋষি বাবাজি ছাড়া যে কেউ আমার চরণ চিহ্ন দেখেনি। বলছে শোন রাধে, তুই যদি তোর চরণ চিহ্ন না দেখাস তাহলে ওই বাবাজি কিন্তু ওই নুপুরটাকে দেবে না। এখন তুই দেখ তুই কি করবি। অগত্যা রাধারানী তার চরণ চিহ্ন দেখাতে রাজি হয়েছেন, তার চরণ বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণদাস একটু একটু করে মিলিয়ে দেখছে, এই তো যেখানে যেমন চরণের চিহ্ন, যেখানে যেমন পদ্মের চিহ্ন সেখানে পদ্মের চিহ্ন, যেখানে রথের চিহ্ন সেখানে রথের চিহ্ন। তার আর বুঝতে অসুবিধা তো থাকে, রাধা চরণ ছাড়া কারণ নয়। সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ তলে বসে পড়ে বলছে, রাধে গো, আর তুমি আমায় ফাঁকি দিয়ে যেতে পারবে না। আমি তোমায় চিনে ফেলেছি, কৃপা করে এলেই যখন আমার সম্মুখে তখন দেখাও তোমার স্বরূপ দেখাও তোমার স্বরূপ দেখাও তোমার স্বরূপ দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে দেখে নি গো, দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে নিতাই গৌর হরি বল। দেখে নেই গো, দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে দেখে নি গো, কৃপা করে দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে দেখে নেই গো, দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে দেখে নি গো, দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে দেখে নেই গো, দেখাও তোমার স্বরূপ দেখাও। বাবাজি 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 বাবাজি, শোনো শোনো শোনো, তোমার কোথাও ভুল হচ্ছে বাবাজি, আমি রাধারানী নই। বলছে না গো, তুমি আর আমায় ফাঁকি দিতে পারবে না, আমি তোমায় চিনে ফেলেছি। ললিতা বলছে দে 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 দে, বাবাজিকে তো স্বরূপ দেখিয়ে দে। বলছে এই চুপ কর ললিতা। বলছে আমি কোনোদিন ঋষি মুনি বাবাজি ছাড়া কাউকে স্বরূপ দেখাইনি, এই বাবাজিকে আমি স্বরূপ দেখাবো। বলছে তবে শোন, তবে শোন রাধে, তুই আনুমানিক প্রায় ৪,৫০০ বছর তুই তোর গোবিন্দের সাথে নিত্য লীলা করছিস, কোনোদিন তোর চরণের নুপুর খসে গেল না, কিন্তু আজকে কেন গেল জানিস? কারণ ওই কৃষ্ণদাসীকে কৃপা করবি বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসীকে কৃপা কৃপা কৃষ্ণদাসীকে কৃপা করবি বলে, কৃষ্ণদাসকে কৃপা কৃপা করিবে বলে, তোর চরণে খসে পড়েছে, কৃষ্ণদাসীকে কৃপা করবি বলে, চরণের নূপুর খসে পড়েছে, কৃষ্ণ
দাসকে কৃপা করবে বলে চরণে নুপুরে খসে পড়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তোর চরণের নুপুর খসে পড়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে দাসকে কৃপা করবি বলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। বলছে ললিতা তুই একদম ঠিক বলেছিস। ওদের কৃষ্ণ দাসের মতো কৃষ্ণ ভক্তকে কি কৃপা না করে থাকা যায়? কৃষ্ণ দাস তুমি তোমার নয়ন বন্ধ করে তোমার প্রেম নয়নের বিকাশ ঘটাও, তাহলেই আমার তুমি স্বরূপ দেখতে পাবে। আর যেই প্রেম নয়নের বিকাশ ঘটিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে বৃষভানুসুতং দেবীং তং নমামি হরি জয় নিতাই। হরে কৃষ্ণ। অভিভূত হয়ে রাধারানীর স্বরূপ দর্শন করছে কৃষ্ণদাস, আস্তে কথা নয়, অভিভূত হয়ে রাধারানীর স্বরূপ দর্শন করছে। রাধারানী বলছে ওরে কৃষ্ণদাস তুই আমার যে রূপ দেখছিস সেই রূপ নিয়ে একটা গান গাতো শুনি, তুই তো অসাধারণ গান গাস, তো আমার এই যে রূপ তুই দর্শন করছিস সেই নিয়ে একটা গান গাতো। বলছে রাধে গো তোমার এই রূপের বর্ণনা যারা চতুর্থ বদনে পঞ্চ বদনে দিতে পারেনি, আমি সেই রূপের বর্ণনা আমাদের এক বদনে দিই কি করে বলো তো? তাও তুমি যখন শুনতে চাইছো তোমায় দেখে আমার কি মনে হচ্ছে জানো? ওই রাই কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি, রাই কনক মুখ কাতি, কনক মুখ কাতি, রায় কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি, রাই কনক মুখ কাতি, কনক মুখ কাতি। আমি কনক মুকুর কিসে বাগনি, রাই কনক মুকুর কিসে বাগনি, কনক মুকুর কিসে বাগনি, রাই কনক মুকুর কিসে বাগনি, রাই মুখ লাবণ্য আগে। জানি তাই খুব মন দিয়ে শুনুন। বলছে রাই কনক মুকুর কাঁতি, কনক কথার অর্থ কি মায়েরা? সোনা। আর মুকুর কথার অর্থ কি? আয়না। সোনার আয়নার সাথে তুলনা করে বলছে না 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 আমি কি ভুল করে ফেললাম গো, কোথায় আমার রায়ধনির বদন আর কোথায় সোনার আয়না? তাই শোন ওই কনক মুকুর কিসে বাগনি, বল কনক মুকুর কিসে বাগনি, রাই মুখ লাবণ্য আগে, কনক মুকুর কিসে বাগনি, বল রাই মুখতা অনক রাগে, কনক মুকুর কিসে বাগনি। আর হবেই না কেন? কারণ শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের সুন্দর তনু, সাজায়ে কতেক ভাতি, সাজায়ে কতেক ভাতি, ওগো সাজায়ে কনেক ভাতি, দেখো সাজায়ে কনেক ভাতি। নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, জলদে দামিনী সাজে, ওগো নীল বসন রতন ভূষণ, জলদ নীল সাজে। রাধারানীর নীল বসন আর রতন ভূষণ গহনা দেখে কি মনে হচ্ছে? কৃষ্ণদাস সেই দেখে বর্ণনা দিচ্ছে যেন মেঘ বিজুরি উদয় হয়েছে, মেঘ বিজরি উদয় হয়েছে, যেন নবীন মেঘে বিজুরির উদয় হয়েছে। আহা কত সুন্দর ভাবে বর্ণনা দিচ্ছেন দেখুন। যেন মেঘ বিজুরি উদয় হয়েছে, যেন মেঘ বিজরি
হয়েছে নিকুঞ্জ কানন মাঝে মেঘ বিজুরি উদয় হয়েছে নিকুঞ্জ কানন মাঝে মেঘ বিজরি উদয় হয়েছে চাচর কেশের বিচিত্র সেবেনী চাচর কেশের বিচিত্র সেবনী রাধারানীর কুঞ্চিত কেশ কোঁকড়ানো কেশ থেকে কি মনে হচ্ছে আহা বেনি নয় যেন ফণি দুলিছে বেনি নয় যেন ফণি দুলিছে সুবর্ণ শিখর মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে সুবর্ণের শীতখ মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে সিথায় সিঁদুর নয়নে কাজ সীতায় সিঁদুর নয়নে কাজল তাহাতে চন্দন রেখা অগসেতাই সিঁদুর নয়ন কাজল তাহাতে চন্দনে রেখা অরুণের কোণে নবঝল ধার যেমি কানে নব ঝার ঝার নবীন চাঁদের দেখা নবীন চাঁদের দেখা অগ নবীন চাঁদের দেখা অগ নবীন চাঁদের দেখা রাধারানী বলছে দাঁড়া দাঁড়া তুই এত সুন্দর গান শোনাচ্ছিস তোর গান শুনে আমার পদানুভূতি চলেছে আমি তাকে আনয়ন করি এবার রাধারানীর গমন ভঙ্গিমা থেকে পদকর্তা লিখছে রসের আবেশে গমন মন্থর রসের আবেশে গমন মন্থর রসের আবেশে গমন মন্থর রসের আবেশে গমন মন্থর হেলি ঢুলি চলি যা রসের আবেশে গমন মন্থর এলি দুলি চলি যায় আধই উড়ানি ঈশাত হাসুনি গয়া ধয়ুরানি ঈশাদ হাসিয়া আধই উড়ানি ঈশাত হাসুনি গয়া ধয়ুরানি ঈশাদ হাসিয়া বঙ্কি ও নয়নে চায় বঙ্কি ও নয়নে চায় গয়া ধয়ুরানি ঈশাদ হাসিয়া বঙ্কিম নয়নে চাই দেখো বঙ্কিম নয়নে চাই হরিণীর হরিণ নয়ন অগহরি নিগ মিগ নয়নে হরিণীর হরিণ নয়ন অগহরি নিগ মিগ নয়নে ব্রজবনে হরি ধরা যায় হরিণীর হরিণ নয়ন অগ বজনে জ্ঞানে হরি ধরা দায় হরিণীর হরিণ নয়নে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে কল্পতরুর মূলে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে কনক তরুর মূলে এবার হাসি হাসি কি আবু ইঠাল ধ্বনি হাসি হাসি দিয়া ওই খালো ধ্বনি হাসি হাসি কি আবু ইঠাল ধ্বনি হাসি হাসি দিয়া বৈঠালো ধ্বনি পরানু নাথের কোলে পরানু নাথের কোলে দেখে নয়ন মন জুড়ায়ে গেল বলি নয়ন মোদের জোড়াইয়ে গেছে নয়ন মন জুড়ায়ে গেল নয়ন মনি জোড়াইয়ে গেছে কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল নয়ন মন জুড়ায়ে গেল কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল নয়ন মনি
জোড়ায়ে গেছে রসের আবেশে বৈশে বিনোদিনী রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস, তুই এত সুন্দর গান গিয়ে শুধু আমার মনে নয়, আমার শ্যামের মনেও আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম শ্যামানন্দ। সঙ্গে সঙ্গে বলছে নে, রাধারানী বলছে দে আমার নুপুরটা আমায় দে, আমি আমার এই নুপুর দিয়ে তোকে একটি নুপুর তিলক অঙ্কন করে দিই। এই বলে সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন না, নুপুর নিয়ে তার ললাটে নুপুরের তিলক অঙ্কন করে দিলেন। ওই জন্য দেখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্যামানন্দ পরিবারে যারা দীক্ষিত হন, তাদের ললাটে যে নুপুর আকৃতির তিলক দেখা যায় তাকে বলা হয় নুপুর তিলক। সঙ্গে সঙ্গে ললিতা বলছে যে দে, রাধারানী বলছে এবার দে আমার নুপুর আমায় দে, আমার হাতে আমার নুপুরটা দে। আর যেই কৃষ্ণদাস কি করেছে না, নুপুরটা তার হাতে দিতে গেছে, সঙ্গে সঙ্গে ললিতা কি করেছে, তার হাতটা ধরে নিয়েছে। যে কি রে, আজকে এমন দিনে তুই রাধারানীকে তো সামনে পেয়ে নুপুরটা তার হাতে দিচ্ছিস? বলছে কেন ললিতা, কি করব? বলছে শোন, রাধার চরণে নুপুর পরায়ে দেন না, চরণে নূপুর পরায়ে দেন না, চরণে নুপুর পরায়ে দেন না, রাধার চরণে নূপুর পরায়ে দেন না, সোনার পায়ে সোনার নুপুর, চরণে নুপুর পরায়ে দেন না, তার সোনার পায়ে সোনার নূপুর, চরণে নূপুর পরায়ে দেন না, সোনার পায়ে সোনার নুপুর, চরণে নুপুর পরায়ে দেন না। তার সোনার পায়ে সোনার নূপুর, চরণে নূপুর পরায়ে দেন না। কৃষ্ণদাস হচ্ছে ললিতা গো, আমি জানি, কিন্তু আমি যে শাস্ত্রে পড়েছি রাধা রানীর চরণ যেখানে দেখে পড়াতে হয় তা হলো একটি সোনার বেদি। এখন সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলছে দেখ কৃষ্ণদাস, তুই কি বোকা, তুই কি করবি জানিস তো? হৃদয় মাঝে রেখে নুপুর পরায়ে দেন না, মাঝে রেখে নূপুর পরায়ে দেন না, হৃদয় মাঝে রেখে নুপুর পরায়ে দেন না, হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে দেন না, সোনার পায়ে সোনার নুপুর, হৃদয় মাঝে রেখে নুপুর পরায়ে দেন না, সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে নয় পরায়ে দেন না, সোনার পায়ে সোনার নুপুর, মাঝে রেখে নুপুর পরায়ে দেন না, সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে তুই পরায়ে দেন না, সোনার পায়ে সোনার নুপুর বলি আদ জন্মে হয় কি না হয়, সোনার পায়ে সোনার নুপুর বলি আরি জনমে হৃদয় গৌর হরি বল, সোনার পায়ে সোনার নুপুর বলি আরি জনমে হয় কি না হয়, সোনার পায়ে সোনার নুপুর, বলি আরি তোমাকে হয় কি না হয়, সোনার পায়ে সোনার নুপুর, মাঝে রেখে নুপুর পরায়ে দেন না। এরপর শ্যামা আনন্দ কি করলেন না, নুপুর তার রাধা রানীর চরণ নিজ পক্ষে রেখে নুপুর পরিয়ে দিলেন। নয়ন জলে বরণ ভেসে যাচ্ছে কৃষ্ণদাসের। এবার রাধা রানী বলছে দেখ দেখ কৃষ্ণদাস, এবার তো আমাদের বিদায় দিতে হবে। বিদায় দিতে কি আর ইচ্ছা করে, কিন্তু বিদায় যে দিতে হয়। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি দেখ কৃষ্ণদাস, তুই আজকে এত সুন্দর এই নিকুঞ্জ বনে আমাদেরকে তুই এত মধুর গান শুনিয়েছিস, আজকে তোর রাধা রানীর কৃপা পেয়েছিস, কিন্তু আজ যে সময় নেই বাবা, আজ আমাকে এক্ষুনি প্রস্থান করতে হবে।
এই বলে রাধারানী এবং ললিতাকে নিয়ে সেই স্থান থেকে প্রস্থান করলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এদিকে নয়ন জলে বদন ভাসিয়ে ধুলায় গড়াগড়ি খাচ্ছে কৃষ্ণ দাস। তারপর ছুটতে ছুটতে আসছে গুরুদেব, গুরুদেব। জীব গোস্বামী পাদের চরণে আছাড়িয়া পড়ল। আজকে কি হয়েছে জানেন তো গুরুদেব? বলছে আমি সব জানি বাবা। জীব গোস্বামী পদ বলছে আমি সব কিছুই জানি বাবা। আজকে তুই নিকুঞ্জ বনে গেলি, সেখানে গিয়ে রাধারানীর দেখা পেলি, স্বয়ং গোবিন্দের দেখা পেলি, ললিতার দেখা পেলি, কিন্তু জানিস তো বাবা আমি এতদিন এই নিকুঞ্জ বনে থেকে এই বৃন্দাবন মাঝে থেকে কখনো তার চরণ পেলাম না। আর তুই মাত্র একদিন তার সেবা করে তুই তার কৃপা পেয়ে গেলি। আহা, বলছে যা যা বাবা, তোকে দেখে অনেক ক্লান্ত লাগছে, তুই এবার আশ্রমে গিয়ে বিশ্রাম নে। আর গিয়ে আশ্রমে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, আর অন্যদিকে হৃদয় চৈতন্য প্রভু খোঁজ পেলেন যে তার শিষ্য নাকি ভণ্ডামো শুরু করেছে। তার কাছে খবর গেছে যে তার শিষ্য ভণ্ডামো করছে, নাকি এক নূপুর আকৃতির তিলক করে বলছে নাকি স্বয়ং রাধারানীর কৃপার জন্য তিলক। আর সেই শুনতে পেরে ছুটতে ছুটতে গিয়ে দেখছেন কৃষ্ণদাস দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলছে কৃষ্ণদাস, ছি 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 ছি, তোর এত বড় স্পর্ধা! বেশ, আজ তোকে আমি মারতে মারতে মেরে ফেলবো, আবার এই তিলক অঙ্কন করেছিস। এই বলে যে এই তিলক মুছতে গেছে ততই দেখছে তিলক যত মুছছে উজ্জ্বল হয়ে যাচ্ছে। ও এমন বস্তু দিয়ে তিলক করেছিস যে মোছাই যাচ্ছে না, এবার তোকে আমি মারতে মারতে মেরে ফেলবো। এবার যত প্রভাব করছে বলছে তিলক মোচ, তিলক মোচ। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী বাদিয়েছে, বলছেন কি করছেন, ওটা মরে যাবে এইভাবে মারলে, আপনি বিশ্রাম নিন, তারপরে না হয় ওকে আবার মারবেন। এই বলে গিয়ে যেই ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে দেখলেন তন্দ্রাচ্ছন্ন অবস্থা, দেখছেন হৃদয়ের আনন্দের হৃদয় মাস থেকে, হৃদয় চৈতন্যের হৃদয় মাস থেকে নিতাই গৌর দুই ভাই বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে প্রভু গো, কি প্রভু তোমরা এইভাবে আমার হৃদয় মাস থেকে বেরিয়ে যাচ্ছ কেন? বলছে ওদের হৃদয়, যে হৃদয়ে এত অত্যাচার হয় সেই হৃদয়ে কি আর থাকা যায় বাবা? তাই আমরা চললাম। সঙ্গে সঙ্গে তন্দ্রা কেটে গেছে, নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গিয়ে কৃষ্ণদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলছে ওরে আমার ভুল হয়ে গেছে কৃষ্ণদাস, আমায় ক্ষমা করে দিস। বলছি কি গুরুদেব, আপনি তো আমার দয়াল গুরু, আপনার জন্য তো আমি কৃষ্ণ চরণ পেয়েছি, রাধা চরণ পেয়েছি। কারণ ওই নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, উদল সব মনয়াস, উদল সব মনয়াস, উদল সব মনয়াস। সোচরণাম বুঝে রতি নাহি হওয়ালো, সোচরণাম বুঝে রতি নাই হওয়ালো, সোচরণাম বুঝে রতি নাহি হওয়ালো, সোচরণাম বুঝে রতি নাই হওয়ালো। রবত বৈষ্ণব দাস, রবত বৈষ্ণব দাস। কি হবে আমার গতি, কি হবে আমার গতি, কি হবে আমার গতি, কি হবে আমার গতি, গুরুপদে হলো না মতি, 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 কি হবে আমার গতি। জয় জয় শ্যামানন্দ জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ জয় রসিকানন্দ। নিধুবনে নিত্য লীলা পরময়ানন্দ, নিধুবনে নিত্য লীলা পরময়ানন্দ, নিধুবনে নিত্য লীলা পরময়ানন্দ, নিধুবনে নিত্য লীলা পরময়ানন্দ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ জয় গৌর প্রাণ। সবে মিলে করমরে প্রেম ভক্তি দান, সবে মিলে কর্মরে প্রেম ভক্তি দান। এই কৃপা কর হে, এই কৃপা কর হে, এই কৃপা কর হে, এই কৃপা কর হে, বদন ভরে গাইতে পারি 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 এই কৃপা কর হে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবমিদা ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি।
কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী রাধা নাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম রাধা নাম। কণ্ঠ ভরে গাও ভাই রাধে কৃষ্ণ নাম, কণ্ঠ ভরে গাও সবে রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে। হরি বল 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 হরি